29। 11 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনি সব সময় দিন দুনিয়ার উপকারী কাজে সময় ব্যয় করবেন। এমন কাজ করবেন খুব সহজ ভাষায়, যাতে একটা রিয়াল হালাল আসবে, হালাল রিয়াল আসবে। এটা দুনিয়ার ভালো কাজ, যে আমি যাচ্ছি কিসের জন্য, একটা ডিউটি যা 10 রিয়াল পাবো, ঠিক আছে। আর না হইলে আপনি একটা নেকি, দুটা নেকি, 10টা নেকি হবেই কাজ করেন আপনি। একটা অক্ষর আলিফ, কয় নেকি পেলেন? 10 হয়ে গেল। লাম মিম কত হইল? 30 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উপকারী কাজে সব সময় আপনার সময়গুলিকে ব্যয় করার চেষ্টা করবেন। ডিউটি শেষ, আমি উপকারী কাজে নিজেকে, জায়েজ উপকারী কাজে আপনি নিজেকে কমপক্ষে জায়েজ কাজ, সেই কাজ। যদি কখনো বিনোদনও করতে হয় যেন জায়েজ বিনোদন হয়। জি। 12 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, সেটা মরণকে, আখিরাতকে, আখিরাতের বিভিন্ন স্তরগুলিকে, আখিরাতের পরকালের হাসর মাঠের ভয়াবহতা, কবরের জীবনকে সবসময় মনে রাখার চেষ্টা করা। কবরকে যারা ভুলে যায় তারাই বেনামাজি হয়, কবরকে যারা ভুলে যায় তারাই পাপে লিপ্ত হয়। সবসময় কবর কথা চিন্তা করে, আজকে এখন এখানে আছি, যদি এক্ষুনি মারা যায়, আর যদি রাতেই দাফন করা সম্ভব হয় দিবে, রাত্রি দাফন করে দিবেন যদি সম্ভব হয়, না হয় তার সকালে তো দাফন হবে, হবে না? হবে না? তাহলে চিন্তা করুন, আজকে আপনাদের সামনে আছি, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে হয়তো মাটির তলায় চলে যেতে পারি। এই কথাগুলি যদি মনে থাকে তো মানুষের গুনাহ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন বিভিন্ন হাদিসে। তার মধ্যে একটি হচ্ছে পরকাল স্মরণ করার উপায় সম্পর্কে কবর দেখতে যাও, মাঝে মাঝে কবর দেখে আসেন, কবর জিয়ারত করে আসেন। জিয়ারত মানে শুধু দোয়া নয়, এমনি কবর দেখতে যান। যেই কবর দেখলে আপনার মায়ের কবর, দাদির কবর বসে গেছে, বন জঙ্গল গেছে, আমারও এরকম হবে। আল্লাহু আকবার। কন্তন হাই তুকান জিয়ারাতিল কবর, প্রথম তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কারণ প্রথম তারা নিউ মুসলিম ছিল, শিরিক করত, মূর্তি পূজা করত, কবর জিয়ারত করতে গিয়ে আবার কবরে আবার মাজার পূজা না শুরু করে দেয়, এই যে ভয় ছিল, সেটা প্রথম নিষেধ ছিল। এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তরিকুল কলব, কবর জিয়ারত করলে অন্তরটা নরম হবে, কান্না ভাব আসবে। তুদমাউল আইন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। তুযাক্কিরুল আখিরা, পরকালকে স্মরণ করিয়ে দেবে। হাদিস মুসনাদ আহমদ, মুসনাদ হাকিম আছে, হাদিসটি সহিহ। 13 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে গুনাহ থেকে বাঁচলে যেই সম্মানগুলি আল্লাহর কাছে পাবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। গুনাহ থেকে বাঁচলে, পাপ মুক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন না? সন্তুষ্ট। যে কোনো নেকির কাজ করেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। এটা হচ্ছে নেগেটিভ নেকির কাজ। পজিটিভ নেকির কাজ সুবহানাল্লাহ পড়লেন, আর নেগেটিভ নেকির কাজ যে একজন মিথ্যা বলছে আপনি মিথ্যা বললেন না, একজন গীবত করছে আপনি গীবত করলেন না। হ্যাঁ, দুটোই নেকি। কিন্তু আপনার অবসর সময়টাতে আপনি গুনাহ করলেন, আর একজন গুনাহ করছে, এই যে গুনাহ করলেন না, এটাও নেকির কাজ। তো আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যখন ভালোবাসবেন তখন এই ভালোবাসা ভালো মানুষদের অন্তরে আল্লাহ কি করবেন? তৈরি করে দেবেন। হাদিস কয়েকদিন আগে সহিহ বুখারীতে আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন 7 আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে, তখন জিবরাইলকে কি বলেন? হ্যাঁ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি। ফাহিব্বু, এই জিবরাইল তুমি ভালোবাসো। আর জিবরাইলকে বলে তুমি ঘোষণা করে দাও সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে। জিবরাইল সাল্লাল্লাহু প্রত্যেক আকাশে আকাশে যত ফেরেশতা আছেন, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অমুককে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা হয়ে যায়। গ্রামে সবাই, ছেলেটা খুব ভালো, অমায়িক ছেলে, ছেলেটাকে কোনোদিন খারাপে দেখিনি, সবসময় দেখি বাড়ি না হয় মসজিদ, এগুলো প্রশংসা করে না? করে না? ভালো ছেলে, এটা যুবক ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে, যদি মসজিদে দেয়, ওটা গ্রামের লোক সবাই, নারী পুরুষ সবাই প্রশংসা করবে। করবে না? করবে না? জীবনে কোনো খারাপ কাজে দেখিনি তাকে। তো এইভাবে আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। একটা সুন্নত পালন করলে যেখানে আল্লাহ কি হয়ে যান, রাজি হয়ে যান। হাদিস আছে
আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরাব। মিসওয়াক যদি করেন তো মুখ পরিষ্কার হয়, আর কি হয়? মারদাতুর রব, রব রাজি হয়ে যান। মিসওয়াক করে যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচলে আল্লাহ কত রাজি, কত সন্তুষ্ট আপনার উপর। চিন্তা করুন। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সংক্ষেপে তাহলে আমি বলেই ফেলি সবগুলি পয়েন্ট। কয়টি বলেছি? 13টি। 14 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। যখন গুনাহ থেকে বাঁচবেন, রিজিকে বরকত হবে, রিজিকে বরকত হবে। যা আছে আরো ভালো, শরীরটা ভালো থাকবে, এটা রিজিক। আয়ু বৃদ্ধি হবে, মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি, টাকা পয়সাতে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো। ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, গুনাহ দেখেন যে গুনাহ আছে নাকি, আপনার গুনাহ আছে না, আপনার স্ত্রীর গুনাহ আছে নাকি দেখেন, চিন্তা করে দেখেন একটু। অনেক সময় পরীক্ষা হইতে পারে, ভালোবাসা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গুনার কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে, ছেলে মেয়ে ভালো হইল না। ছেলে মেয়েগুলো রিজিক, এই জন্য সহবাসের দোয়াতে মিম্মা রাজাকতা না, ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে। চাকরি নেই, কাজ নেই, হ্যাঁ, পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে, আসতে আর চলে যাচ্ছে, বরকত হয় না। কেন? পাপ আছে আপনার জীবনে। পাপ মুক্ত থাকলে রিজিকে বরকত হয়। সূরা তালাক আয়াত 2-3 আল্লাহ ওয়া ইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে, খুলে দেবেন, আর তাকে রিজিক দিবেন এমন জায়গা থেকে যে কল্পনা করতে পারেন। এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আরব আসবেন আর রিয়াল কামাবেন, এখান থেকে অর্জন করবেন, আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, হ্যাঁ, আর এখানে এসে আপনি এলেম শিখে মাশাআল্লাহ একজন মুত্তাকি পরহেজগার হয়ে যাবেন, জান্নাতের পথে লেগে যাবেন, সহি আকীদা পেয়ে যাবেন। বিদাতি এলাকা, জানেন না যে সহি আকীদা কি জিনিস, কিছুই জানতেন না। এগুলো রিজিক। রিজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান, তাহলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। 15 নম্বর হচ্ছে, যারা গুনাহ থেকে বাঁচে হাসর মাঠে যখন হাজির হবে, ফেরেশতারা দলে দলে এসে তাদেরকে আহলান ও সাহলান করবে, আর কি বলবে? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর তার আগে কি রয়েছে? ইন্নাল্লাযী ক্বালা রাব্বুনা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভয় নেই, চিন্তা নেই, কোনো চিন্তা করিও না। তোমার হিসাব নিয়ে কোনো চিন্তা করিও না। কবরে নামানো হয়েছে, কোনো চিন্তা করিও না। মরণের সময় মালাকুল মউত এসেছে, রহমতের ফেরেশতা, কোনো চিন্তা করিও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহু আকবার। ওলামারা বলেছে আয়াত মৃত্যুর সময়ও এবং কবরেও, আর হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখনও ফেরেশতারা এইভাবে উৎসাহিত করবে এবং জান্নাতের সুসংবাদ দিবে।